হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে মোটামুটি সকাল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে চুলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চলে এলাম। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো এটা জামাই ষষ্ঠীর ব্লগ তোমরা দেখছো, পুরোটাই দেখতে থাকো স্কিপ না করে, তবেই না মানে জমাটি জামাই ষষ্ঠী হবে। তো এখন হচ্ছে স্নান টান করে রেডি হয়েছি, তবে এখনও কিন্তু পুরো এই যে নাইটি পরে আছি, এখনও কিন্তু শার্ট টাড়ি কিছুই পরা হয়নি। আর এই যে মোটামুটি এই যে ব্যাগপত্র সব এদিকে রেডি হয়ে গেছে। এইগুলো যাবে হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে 2-1 দিন থাকা হবে, ওই জন্য টুকটাক জামা কাপড় নিতে হয়েছে। তো পুরো রেডি টেডি হয়ে আবার আসছি। এই যে এই গয়নাগুলো বের করেছি পরবো বলে। এটা হচ্ছে বালা, এটা আমার আংটি, এটা হচ্ছে পলা, আর শাঁখাটা এই যে হাতেই দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আংটি। এই দুলটা পরবো, এই চেনটা আমি পরবো। সরু গরম তো ভীষণ, ওই জন্য কিছু পরবো না। এই চেনটা পাতলা, এটা আমি পরবো। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চেন। এইগুলোই আপাতত পরছি, আর দেখাচ্ছি তোমাদেরকে কী শাড়ি পরছি না পরছি। আর এই যে শাড়িটা আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাই পরবো, এর সঙ্গে এই ব্লাউজটা পরবো আর কি। এদিকে মোটামুটি তোমাদের দাদাভাই রেডি সেডি হয়ে একদম পুরোপুরি ফুল লুকে চলে এসছে। তারপরে এই যে বাবুও রেডি হয়ে গেছে। ওর আসলে শরীরটা খারাপ ছিল, তাই জন্য ওকে ফোনটা দিয়ে আপাতত খানিকক্ষণের জন্য বসিয়ে রেখেছিলাম। আর এদিকে এই যে বাবার কাছ থেকে একটু সেন্টও নিয়ে নিল, সেন্ট না সরি বডি স্প্রে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ, সেই সঙ্গে দেখিয়ে দিলাম তোমাদের আমারও ফুল লুকটা। তারপর আমরা বাড়ি থেকে বেরিয়েও এসেছিলাম, এসে এই যে একটা পাম্পে ঢুকেছিলাম, সেখান থেকে আমাদের দাদাভাই এই যে গাড়িতে পেট্রোল ভরেছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা এখন মোটামুটি রাস্তায় যাচ্ছি আর বেরিয়েও পড়েছি। আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম না, তখন অলরেডি আমি বাবার বাড়িতে 2-3 দিন স্টে করে গেছি, মানে স্টে করার পরে ভয়েসটা দিচ্ছি। আর তখন অটোমেটিক্যালি আমার না মানে ভীষণই শরীরটা খারাপ হয়ে গেছে, গলাটা বিশেষ করে। আসলে এই কদিনের চাপে ভীষণ পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর জল তো আমাকে এখানে শ্যুট করে না, এইসব প্রবলেম। তার মধ্যেই দেখতে পেলে আমরা পৌঁছেই গেলাম, আর পৌঁছে যেতেই এদিকে বৌদি দিয়ে দিল শরবত নয়, ওটা মাজার জুস দিয়েছিল। ওটা খাওয়ার পরে মোটামুটি তোমাদের দাদাভাই এই যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটা হলো ওর জামাই ষষ্ঠীর উপহার। এই প্যান্ট আর এই গেঞ্জিটা ও নিজে চয়েস করে ও এটা কিনেছে। তারপরে যেহেতু জামাই ষষ্ঠী মানে শাশুড়িরা না খেয়ে সকাল থেকে থাকে, এমন একটা ব্যাপার বাঙালিদের যে রীতি, সেই রীতি অনুযায়ী আমার মাও না খেয়ে থেকেছিল, তাই তড়িঘড়ি করে ফোঁটাটা দিয়ে দিল। ফোঁটা দিয়ে আশীর্বাদ করছে এখন। আর জামাইয়ের সঙ্গে সঙ্গে মেয়েদেরও কদর কোথাও কম নয়। তো আমিও ভাবছি না কিছু খাবো না, আসতেও আমাদের অনেকটা লেট হয়ে গেছে। কারণ তোমাদের দাদাভাই স্কুল যদিও বা হাফ ডে, তাও ও খানিকক্ষণ ঘন্টাখানেক গেছিলো, দিয়ে এসে পরে বেরিয়েছি, তো কিছুটা দেরিও হয়ে গেছে দিতে। তড়িঘড়ি করে ফোঁটা দিয়ে দেওয়া হলো। আর এদিকে দেখতেই পেলে তোমাদের দাদাভাই ফোঁটা শেষ করে এখন বাবা মাকে প্রণাম করলো। আর এদিকে এই যে ছোটো জামাই মানে যখন জামাই ষষ্ঠীর ডাক গেছিলো, তখন আমার ছেলেকে সবাই লাগিয়ে বলেছিল তুই যাবি না, তোর বাবা যাবে। সে কোনো কথা না শুনে বলেছিল বাবা যদি বড় জামাই হয়, তাহলে আমি হলাম গিয়ে ছোটো জামাই। তো তাকেও তাই একটা ফোঁটা দিয়ে মা একটু জাস্ট ইয়ার্কি মারলো। আর এদিকে এই যে তোমাদের দাদাভাইকে টিফিন প্লেট দিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই দিশা মানে আমার দাদার মেয়ে আর আমার ছেলে দুজনকে সঙ্গে খাওয়ার জন্য ডাকছে। আর ওরা কিন্তু কিছুতেই খেতে চাইছিল না, কারণ ওরা এখানে পৌঁছে গেছে মানে শুধু খেলা আর খেলা, বাচ্চাদের সঙ্গী পেয়ে গেলে খেলাধুলো ছাড়া আর কিছু না। খাওয়া দাওয়ার কথা তো বলবেই না। যাই হোক, তার মধ্যে আমিও খেতে বসে গেছি, আর সেটাই একটু ভিডিও করে দেখালাম। আর দেখো, জামাই খাতির বলে কথা, ও বাড়ির ছেলে ও বাড়িতে খাতির বেশি, এ বাড়ির জামাই খাতির বেশি, তাহলে আমরাই কি শুধু টকের আলু হয়ে থাকবো? এদিকে মাছির জন্য বাবা কিন্তু অলরেডি পাখার বাতাস খাওয়াতে বসে গেছে। যাই হোক, খেয়ে নিয়েছিলাম কোনো রকম। তারপরে দুপুরবেলা অনেক রকমের আইটেম ছিল, তার সঙ্গে ছিল দই মাছ, চিংড়া মালাই, খাসির মাংস, এগুলো স্পেশাল ছিল।
আর অনেক রকম সবজি ভাজাভুজি 5 রকম এটা ওটা দই মিষ্টি অনেক কিছুই ছিল। যদিও কয়েকদিন পরের মানে ভয়েসগুলো দিচ্ছি তো ঠিক মনে পড়ছে না, দেখে তোমরা যতটা অনুমান করতে পারো করে নিও প্লিজ। আর এই যে ভিডিও করছি বলে বোন এই যে লজ্জায় মুখ ঢাকা দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড গরম ছিল, একটু আমরা সবাই রেস্ট করছিলাম। রেস্ট করার পর ভাবলাম চলো বিকালে একটু ঘুরে আসি। তো আমি আর তোমাদের দাদাভাই এই যে ভাইয়ের বাইকটা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। সেদিকে আবার তাড়া ছিল, কাকুদের ঘরের ফোঁটাটা বাকি ছিল, মানে একসাথে টিফিন দিলে একসাথে তো খেতে পারবে না না, ওই জন্য কাকুদের ঘরে সন্ধেবেলা ফোঁটা দিয়েছিল। আর এই যে আমার ছেলেকে দিয়েছে এই ড্রেসটা, যেটা ও পরে আছে এই টি শার্টটা, আর তোমাদের দাদাভাইকেও ড্রেস দিয়েছে। আর ওটা তোমরা ব্লগেই দেখে নাও কী দিয়েছে না দিয়েছে। আর আমার মা যে শাড়িটা পরে ফোঁটা দিয়েছিল, মায়ের এজ অনুপাতে তোমাদের তো একটা ব্লগে শেয়ার করেছিলাম যে কী এনেছিলাম, দেখতেই পেলে সেই শাড়িটা মাকে কিন্তু দেওয়া হয়েছে পরতে। মা পরে কিন্তু ওটা ফোঁটা দিয়েছিল। আর এদিকে হচ্ছে এই শাড়িটা কাকিমাকে দিয়েছি। এই শাড়িটা কাকিমা পরে জামাইকে ফোঁটা দিল। আর তোমাদের দাদাভাইকে দেওয়া হয়েছে এই শার্টটা আর স্যান্ডো গেঞ্জি একটা। যাই হোক প্রত্যেক বছর এটা ওটা চেঞ্জ করে দেয়। তো যাই হোক শার্টটা পরে তোমাদের দাদাভাইকে খুবই হ্যান্ডসাম লাগছিল। শার্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর সেই ফোঁটা দেওয়ার সুন্দর একটা মুহূর্ত একজন বসে উপভোগ করছে, মানে আমার দাদার মেয়ে ভাইঝি, আর একজন কিন্তু ফোনে ব্যস্ত। এদিকে কাকিমা কিন্তু জামাইকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করছে। জামাইকে ফোঁটা দিচ্ছে মানে আমার কাকিমা, মানে তোমরা এই ভেবো না যে কাকিমার মেয়ে নেই। আমার যে বোনকে তোমরা ভাত খাওয়ার সময় দেখতে পেলে ওই কিন্তু কাকিমারই মেয়ে। অ্যাকচুয়াল কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই। সেই সূত্রে ও যেহেতু প্রথম থেকে মানে অ্যাকচুয়ালি আমার বিয়ের সময় আমি যখন এসেছিলাম ফেরত অষ্টমঙ্গলায়, তখন কিন্তু জামাইষষ্ঠী ছিল। আর সেই দিন থেকেই আমার কাকিমা কেন জানি না জামাইষষ্ঠী করে। তো ওটা ভালোবেসেই করে, কেন জানি না বলতে ওটা ভালোবেসেই করে। আর এই যে বেশ কয়েক রকমের মিষ্টি ছিল টিফিনে, ওগুলাই দিয়েছিল। আর তোমাদের দাদাভাই কিছুতেই খাবে না, খেতে পারবে না, জেদ করছিল। এখানে এই যে বোন আর কাকিমা মিলে কিন্তু তোমাদের দাদাভাইকে টিফিনগুলো খেতে দিল। তারপরে টিফিন খাওয়ার পরে কাকিমা চা করছিল, এই যে কাকিমাও চেঞ্জ করে চলে এসছে। আর প্রচণ্ড গরম ছিল। আর এই গরমে আমরা মোটামুটি সবাই বসে গেছিলাম, কাকু, আমি, ভাই, বোন, জামাই সবাই মিলে চা খাওয়া হচ্ছিল। আর গোল করে বসে কিন্তু সবাই আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। এটা কিন্তু বেশ মজার ছিল। আর এই যে ভাই এসে মুড়ি খাচ্ছিল। যখনই আমি ভিডিও করতে শুরু করেছি ও কিন্তু ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায়, তাই কিন্তু ও কিন্তু মুড়ি ছেড়ে উঠে পালিয়ে গেছে। আর এদিকে এই যে বাবুরা এদিকে সন্ধ্যাবেলা বসে ঘুগনি মুড়ি খাচ্ছেন, মানে আমার ছেলে আর তোমাদের দাদাভাই। আর আমি বসে গেছি চা নিয়ে। মানে ওখানে কাকুর ঘরে খেয়েছিলাম যে দেখালাম, ওটা আগের দিন, এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ, মানে জামাইষষ্ঠীর পরের দিনের ভিডিও। তো ওই দিনের ভিডিওটা শেষ করা হয়নি। আর এদিকে সকালে রান্নাবান্না করতে বৌদি বসে গেছিলো, মা এদিকে সবজি টবজি কাটাকুটি করে দিয়েছিল। আর সেদিনও কিন্তু বহু রকমের আইটেম ছিল, যদিও ঠিক মনে নেই, তবে বেশ কয়েক রকম 3 রকম খানিক মাছ ছিল। এই যে দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি যে বৌদি সব কিছু নিয়ে চলে এসেছে। আর এদিকে বসে আছে কিন্তু আমার দাদা বসে আছে খেতে, আর জামাই বসে আছে, আর ওদিকে বৌদি। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।